গিয়েছিলাম ছোট ননদের সাথে হসপিটালে। সেখান থেকে পরের দিন আসতে আসতে আমার বেলা 12টা বেজে যায়, আর বাসায় এসে দেখি যে বাকিটা ইতিহাস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই আমার পাশে থাকবেন। তো বাসায় এসে দেখি মেয়ের বান্ধবীরা এসে বাড়িতে সবাই আনন্দ ফুর্তি করছে। তো এদিকে তো আমার রান্নাবান্না কিচ্ছুই রেডি হয় নাই। তো চিন্তা করলাম ছোট ছোট বাচ্চাগুলো আসছে, ওদের কি না খাইয়ে দেওয়া যায় দুপুরবেলা। তো তাড়াহুড়া করে নিজে একটু গোসল করে বাড়িঘরটা একটু ক্লিন করে চলে গেলাম রান্না করতে। তো রান্না করতে গিয়ে দেখলাম যে এখন তাড়াহুড়া করে কি রান্না করা যায়। চিন্তা করলাম তাড়াহুড়া করে একটু বোয়া ভাত আর একটু ডিম ভাজি আর একটু ভর্তা করে দিই। পেঁয়াজ টিয়াজ কেটে বোয়া ভাতটা বসিয়ে দিলাম। আর জানেনই তো তাড়াহুড়ার কোনো কাজই ভালো হয় না। এদিকে আমার মেয়ে এসে জিজ্ঞাসা করতেছে, আম্মু এটা কি রান্না করবা? আমি বললাম যে বোয়া ভাত রান্না করে দেই, তাড়াহুড়া করে আর কি রান্না করব। আর ওদিকে বান্ধবীরা বলছে, আন্টি আপনার কিছু রান্না করতে হবে না, আমরা এমনিই চলে যাব। ওরা আবার চিপস টিপস আবিজাবি এগুলো অনেক কিছু খেয়েছে, আমি তো বাসায় ছিলাম না। ওরা আমি বললাম তোমরা একটু বসো, আমার রান্না করতে বেশি দেরি হবে না, আমি তাড়াহুড়াই করে তোমাদের রান্না করে দিব, তোমরা খেয়ে তারপরে যাবা। ওদিকে মেয়েরা খুব আনন্দ ফুর্তি করছে, আর এদিকে আমি মরিচটা ডলে তারপরে বোয়া ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনাদের তো দেখাচ্ছি। আর এই বোয়া ভাত রান্না আমার খালাম্মার কাছ থেকে আমি শিখেছি। অবশ্য তাড়াহুড়া করতে গিয়ে আমার বোয়া ভাতের মধ্যে পানিটা একটু বেশি পড়ে গেছে। মনে হয় একটু হালকা নরম হয়ে যাবে ভাতটা, ওরকম ঝরঝরা হবে না। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রথম আমি ভয়েস দিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার ভাই আমাকে আরও ভিডিওতে ভয়েস দিতে বলেছে, কিন্তু আমার ওরকম সাহস হয় নাই, সাহস করে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর এদিকে দেখেন আমি ডিম ভাজির জন্য ডিমটা ভেঙে নিচ্ছি। ডিম ভাজি করে তারপরে মেয়েদেরকে খেতে দিয়ে দিব। আর পাশেই থাকেন, দেখতে থাকেন, ডিম ভাজি করে মেয়েদেরকে খেতে দিব। এইদিকে আমার বোয়া ভাতটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখন ডিমটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন ডিমটা কেমন ফুলে উঠছে। আর তেলটা একটু বেশি পড়ার কারণে ডিমটা সুন্দর মতন ফুলে উঠেছে। নিশ্চয়ই আপনারা দেখলেন যে আমি ডিমটা উল্টানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। তো আরেক দিন আমি ডিমটা উল্টিয়ে আপনাদের দেখাবো। তেলটা একটু কম দিলেই নিশ্চয়ই পারতাম ডিমটা উল্টে দিতে। এদিকে ডিম ভাজিটা আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে, আর অন্যদিকে আমি মাছ ভাজিটা করে ফেলেছি, আপনাদের তা দেখাতে পারি নাই সময়ের অভাবে। মাছটা গরম, তাই ভর্তাটা বানাতে পারছি না, একটু পরে ঠান্ডা করে ভর্তাটা আমি বানাবো আর আপনাদের দেখাবো। এই যে এদিকে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এটা কিন্তু পাঙ্গাস মাছের ভর্তা। অনেকে হয়তো পাঙ্গাস মাছ আবার খান না, কিন্তু আমাদের বাসায় আমার 2 মেয়ে আবার পাঙ্গাস মাছ খায়, এর জন্য আমার পাঙ্গাস মাছটা রাখতে হয় বাসায়। এদিকে আমরা বোয়া ভাতটা বেড়ে ওদের খেতে দিয়েছি, কিন্তু লজ্জায় কেউ মুখ দেখাতে চাচ্ছে না। দেখেন অবস্থা, কি অবস্থা, সবাই হাসতে হাসতে নিচের দিকে তাকিয়ে আছে। আর আমিও চিন্তা করলাম ওদের সাথে আমি অল্প কয়টা খেয়ে নিই, কারণ অনেক টায়ার্ড, হাসপাতাল ছিলাম। আর আর হাসপাতালতে এসে রান্না টান্না করে আমিও ওদের সাথে, খুব খিদা লেগেছে তাই ওদের সাথেই বসে খেয়ে নিচ্ছি। তো দেখেন ওরা কি খুশি, সবাই খুব মজা করছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।